আমেরিকায় আজকের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর এরকম তাপমাত্রা আরও ৩-৪ দিন আগ থেকে শুরু হয়েছে। এরকম চলতে থাকবে আরও বেশ কিছুদিন যাবৎ। হঠাৎ করে এতটা গরম পড়ার কারণে সবার অবস্থা পাগল পাগল, মনে হচ্ছে ফ্যানের বাতাসও গায়ে লাগছে না। আর এরকম তাপমাত্রায় না খেতে ভালো লাগে, না রান্না করতে ভালো লাগে। তাই আমি আজকে বানিয়ে নিচ্ছি চেরা দিয়ে এই খাবারটি। এই খাবারটি বানানোর জন্য আপনাকে রান্নাঘরে যেতে হবে না, সবকিছুই হাতের কাছে থাকলে খুব অল্প সময়ে বানিয়ে নেওয়া যাবে। আর এই খাবারটি খেলে আপনার পেট ভরবে, সাথে পেটও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে। ছোটবেলায় আমার দাদুকে দেখতাম যখন কিছু খেতে ভালো লাগতো না সকালবেলায়, তখন এভাবে চেরা দিয়ে খাবারটি বানিয়ে নিত। আর আমাদের এই খাবারটি বেশি খাওয়া হতো রোজার সময়। বেশি করে নারিকেল আর গুঁড়ো দুধ দিলে এই খাবারটি আমার কিন্তু বেশ পছন্দের। আমার মতো আপনারা কে কে এই খাবারটি পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। যদিও এই খাবারটি গ্রাম বাংলার অতি সাধারণ খাবার, অনেকের খাবারের সাথে মিলে যেতে পারে, কিন্তু এখন এসে অনেকে এর নাম দিয়েছে ডেজার্ট। আচ্ছা, অনেক কথাই বলে ফেলেছি, চলুন এবার কিভাবে খাবারটা বানিয়ে নিয়েছি সেটাই বলা যাক। এর জন্য আমি প্রথমে চিড়াগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি আমার এই খাবারটা গুঁড়ো দুধ আর নারিকেলের পরিমাণ বেশি দিলে ভালো লাগে, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি, সামান্য একটু লবণ, তারপর দিয়ে দিয়েছি অনেকগুলো ফ্রোজেন নারিকেল। আর এই খাবারে যত বেশি নারিকেল কলা দেওয়া হয় ততটাই কিন্তু মজা হয়। আমি এখানে অর্ধেকটা পরিমাণ কলা ছোট ছোট স্লাইস করে দিয়ে দিচ্ছি, তারপরে যদিও সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। তারপর সব কিছুকে একত্রে চেরার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এবার আমি একটি বড় চামচের পিঠ দিয়ে কিছুটা কলা থেতলিয়ে নিচ্ছি, আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, তখন খেতে কিন্তু আরও ভীষণ ভালো লাগবে। তারপরে এগুলিকে আবারও একটু মেখে নিচ্ছি, মেখে নেওয়া হয়ে গেলে রেডি আমার খাবারটি। আর বিশ্বাস করুন খেতে ভীষণই দারুণ, আর এটা খেলে পেটও ঠান্ডা থাকে কিন্তু। আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে আমার পেজটিকে একটা ফলো করে রাখবেন আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে।